অনেক উপদেষ্টা জেলে যেতে পারেন বলছেন ফুয়াদ। সরকারের দলীয় কেউ থাকলে সরিয়ে দিতে হবে মন্তব্য রুহুল কবির রিজভীর। কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি জানালো জামাত। বড় দলগুলো এসপি ডিসি পদ ভাগ বাটোয়ারা করে নিচ্ছে বললেন নাহিদ ইসলাম। এবং উপদেষ্টাদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে মন্তব্য প্রেস সচিবের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অনেক উপদেষ্টা জেলে যেতে পারেন মন্তব্য ফুয়াদের। আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, অনেক উপদেষ্টাকে তাদের কর্মকাণ্ডের কারণে জেলে যেতে হতে পারে। ব্যর্থদের তালিকা করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে গোল্ড মেডেল দেওয়া উচিত। বুধবার দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ডিজিএফআই এর 4 থেকে 5 জন লেফটেন্যান্ট জেনারেল ভারত পালিয়ে গেছেন, যা দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি। এরা শত্রু রাষ্ট্রের কাছে দেশের গোপন তথ্য বিক্রি করেছে। ভারত সরকারের সহযোগিতা ও আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় তারা সেখানে ভালোভাবে জীবনযাপন করছে। তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে জাতীয় নির্বাচন পরিচালনা সম্ভব নয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে এমন কাউকে রাখতে হবে যিনি সৎ ও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারেন। স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর কর্মকর্তাদের বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি। ফুয়াদ আরও বলেন, সেনাবাহিনীর যেসব কর্মকর্তা অপরাধে জড়িত তাদের বিচার শুরু হচ্ছে ঠিকই, কিন্তু এরা এসি গাড়িতে করে ট্রাইব্যুনালে এসেছেন হলিউড তারকাদের মতো পোশাকে সজ্জিত হয়ে। স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর ভেতরে থাকা বাড়িগুলোকে সাব জেল ঘোষণা করেছেন। যারা গরিব তাদের জায়গা কাশিমপুর কারাগারে, আর ক্ষমতাবানরা থাকবেন 5 স্টার জেলে। এটা মেনে নেওয়া যায় না। বসে বসে আইফোনে বট আইডি ব্যবহার করে যারা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত তাদের শাস্তি হওয়া উচিত। তিনি আরও বলেন, দেশে নানা জায়গায় বিশৃঙ্খলা চলছে, তবে শিক্ষা উপদেষ্টাকে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই। শিক্ষকরা ঘরে ফিরে গেছেন, যদিও সব দাবি এখনও বাস্তবায়িত হয়নি। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা ও মহিলা সংস্থায় পিডি ডিপিডি সচিব থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত একটি দুর্নীতিগ্রস্ত সিন্ডিকেট গড়ে উঠেছে। তারা ঘুষের বিনিময়ে জনবল নিয়োগ সহ নানা অনিয়ম করছেন। উত্তরাঞ্চলে বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ফুয়াদ বলেন, শিল্প কারখানা হলে বেকারত্ব কমবে, তরুণরা মাদকের দিকে ঝুঁকবে না, ফলে অর্থনৈতিক উন্নয়ন হবে। পাশাপাশি ইউনিয়ন পর্যায় পর্যন্ত খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে হবে, যাতে মানুষ সুস্বাস্থ্য পায়। কৃষকদের ন্যায্য মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে হবে এবং শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে, তবে দেশ এগিয়ে যাবে। সরকারের দলীয় কেউ থাকলে সরিয়ে দিতে হবে বললেন রিজভী। অন্তর্বর্তী সরকারের দলীয় কেউ থাকলে তাদের সরিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তা না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এই সিনিয়র নেতা। রিজভী বলেন, বর্তমান সরকারের সময় যদি প্রশাসনে কোনোভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত কেউ থাকেন তাদের রাখা যাবে না, কারণ তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটাই হলো নির্দলীয়। নির্দলীয় হলে সেখানে রাজনৈতিক দলের উপদেষ্টা বা দলীয় পরিচয়ের লোকদের থাকার কোনো কারণ নেই। তিনি বলেন, গত 15 বছরে নানা ধরনের অপকর্মের যারা জড়িত এবং যারা ফ্যাসিস্টদের রক্ষা করতে গিয়ে বেআইনি কাজ করেছেন তাদের প্রশাসনে রেখে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। গোপনে থাকেননি, অনেকে প্রকাশ্যে সহযোগিতা করেছেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অন্তর্বর্তী সরকার যখন তত্ত্বাবধায়ক সরকারের রূপ নেবে তখন তার নির্দলীয় ও নিরপেক্ষ হওয়া উচিত। তাহলেই বিগত 16 বছর যারা ভোটে বিশ্বাস হারিয়েছেন তাদের মধ্যে আস্থা ফিরে আসবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2টি মামলায় সাবেক ও বর্তমান 15 সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, এসব বিষয় আইনি প্রক্রিয়ায় আওতায়। আইনি প্রক্রিয়ায় যা হওয়ার তা হবে। যারা অপরাধী তাদের বিচার হওয়া উচিত, তবে সব কিছুতে কোনো হস্তক্ষেপ থাকবে না। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা প্রমাণ করবেন যে তারা অভিযুক্ত নন। যদি আদালত প্রমাণ করে তারা অভিযুক্ত, তাহলে আদালতের নির্ধারিত শাস্তি ভোগ করতে হবে। আইনের চোখে সবাই সমান। কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি জানালো জামাত। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী, তবে কাদের নিয়ে এই আপত্তি তাদের নাম প্রকাশ করেনি দলটি। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জামাতের নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, যারা উপদেষ্টা তাদের ব্যাপারে বলছি, সকলের ব্যাপারে নয়। আমরা বলছি কিছু কিছু লোক প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করে। আপনার প্রতি আমাদের আস্থা আছে, কিন্তু আপনার কিছু লোক আপনার পাশে আপনাকে বিভ্রান্ত করে এবং ওরা কোনো একটা দলের পক্ষে কাজ করে আমরা মনে করি। তাদের ব্যাপারে আপনাকে হুঁশিয়ার থাকা দরকার। একদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপিও কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি তুলেছিল। নাম উল্লেখ না করে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছিল দলটি। বৈঠকে কোনো উপদেষ্টার অপসারণের দাবি তুলছেন কিনা সাংবাদিকদের আমার প্রশ্নের জবাবে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা প্রথম দিন দৃষ্টি আকর্ষণ করছি। আমরা প্রথম দিনই যাই অপসারণ চাইনি। আমরা বলছি আমরা এখন দৃষ্টি আকর্ষণ করছি, আমরা সময় দিচ্ছি, আপনাকেও শুনতে দিচ্ছি। যদি না হয় তাহলে
আমরা যা যা করার সেগুলির ব্যাপারে আমরা চিন্তা করব। তত্ত্বাবধায়ক সরকারের কোনো দাবি তোলা হয়নি জানিয়ে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে এখনও সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে। তার দল সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় আছে। সুপ্রিম কোর্টের রায়ে কোনো ব্যত্যয় না হলে অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করবে বলেও আশাবাদ জানান তিনি। জামায়াতে ইসলামীর দাবির পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা কি বলেছেন? আমার প্রশ্ন, জামায়াতে ইসলামের এই নেতা বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন যে উনি এগুলো নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করছেন এবং যেটা করতে হবে সেটি উনি করবেন ইনশাআল্লাহ। এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া, নভেম্বর মাসের শেষ দিকে গণভোট এবং জুলাই সনদের বাস্তবায়নের জন্য এক্সট্রা জুডিশিয়াল অ্যারেঞ্জমেন্ট জারির বিষয়ে আলোচনা হয় বলেও সাংবাদিকদের জানান আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বৈঠকে তিনি জামায়াতে ইসলামীর 4 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বড় দলগুলো এসপি ডিসি পদ ভাগ বাটোয়ারা করে নিচ্ছে বলছেন নাহিদ। বড় রাজনৈতিক দলগুলো জেলা প্রশাসক, পুলিশ সুপারের মতো পদ ভাগ বাটোয়ারা করে নিচ্ছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তিনি এ দাবি করেন। নাহিদ ইসলাম বলেন, আমরা জেনেছি বিভিন্ন দল প্রশাসনে ভাগ বাটোয়ারা করে নিচ্ছে। বড় দলগুলো এসপি ডিসি পদ ভাগ বাটোয়ারা করছে। এভাবে চলতে থাকলে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে। সরকার যাতে নিরপেক্ষভাবে চলে এবং উপদেষ্টা পরিষদের যাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের সংশ্লিষ্টতা রয়েছে তাদের বিষয়ে প্রধান উপদেষ্টাকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছি। সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ কমিশনের দরকার উল্লেখ করে নাহিদ ইসলাম সরকারের প্রতি প্রশ্ন রেখে বলেন, জনপ্রশাসনের যে পদায়ন হচ্ছে তা কিসের ভিত্তিতে হচ্ছে? নিরপেক্ষতা নাকি ও যোগ্যতার ভিত্তিতে হচ্ছে? উপদেষ্টাদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলছেন প্রেস সচিব। জাতির ইতিহাসে উপদেষ্টাদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গত 15 মাসে উপদেষ্টারা প্রশংসনীয় সেবা দিয়েছেন। উপদেষ্টারা দেশের ক্রান্তিকালে হাল ধরেছিলেন। তারা যে দায়িত্ব পালন করেছেন এটা জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সব কথা বলেন। প্রেস সচিব বলেন, আমরা একদম সফলতার কাছাকাছি এসে পৌঁছেছি। পুরনো বাংলাদেশের যে ঘাটের চিত্র, আমরা যে ঘাটের কাছাকাছি আছি, আমরা ঘাটটা দেখতে পাচ্ছি। নৌকা কিছুদিন পর সেখানে ধীরবে। অনেক মেঘ ছিল, এখন মেঘগুলো চলে গেছে। শরতের শুভ্র আকাশ আমরা দেখতে পাচ্ছি। আমরা আশা করছি ভালো একটি নির্বাচন হবে। তিনি বলেন, আমাদের ম্যান্ডেট ছিল সংস্কার করা, জুলাই আগস্ট সহ শেখ হাসিনার সময়ের গুম খুনের বিচার করা, ভালো নির্বাচনের আয়োজন করা। দুটো কাজ আমরা প্রায় শেষ করে ফেলেছি। তিনি আরও বলেন, কয়েকটি রাজনৈতিক দল ছাড়া সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছে। আশা করি নির্বাচনের কাজগুলো দ্রুতই সম্পন্ন হবে এবং জাতিকে আমরা একটি ভালো নির্বাচন উপহার দিতে পারব। সুপ্রিয় দর্শক, এ ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।